উইলোব্রুক নামে একটি ছোট, নির্জন গ্রামে, একটি ঘন জঙ্গলের গভীরে অবস্থিত একটি প্রাচীন এবং অশুভ গোপন সূত্র ছিল। এটা বলা হয়েছিল যে প্রতি বছর ফসল কাটার চাঁদের সময় আমাদের পৃথিবী এবং পাতালের মধ্যে পর্দা পাতলা হয়ে যায় এবং গ্রামবাসীরা অতল গহ্বর থেকে প্রতিধ্বনিত ক্ষীণ ফিসফিস শুনতে পেত। এক বছর একদল দুঃসাহসী কিশোর কিশোরীরা এই ফিসফিসগুলির পিছনে সত্য উন্মোচন করার সিদ্ধান্ত নেয়। সারা, মার্ক, এমিলি এবং অ্যালেক্স ফসল কাটার চাঁদের রাতে ফ্ল্যাশলাইট এবং তাদের অটল কৌতূহল দিয়ে সজ্জিত বনের মধ্যে লুকিয়েছিলেন। তারা বনের গভীরে প্রবেশ করার সাথে সাথে বাতাস ঠান্ডা বাড়তে থাকে এবং গাছগুলি তাদের চারপাশে বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিস্তৃত ভাষার ফিসফিস বাতাসে নেচেছিল, তাদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠায়। একটি ভয়ঙ্কর দীপ্তি দ্বারা পরিচালিত, তারা একটি অতিবৃদ্ধ কবরস্থানে আছড়ে পড়েছিল, আবহাওয়াযুক্ত সমাধির পাথর যার নাম গ্রামের কেউ চিনত না। কবরস্থানের মাঝখানে একটি কঙ্কালযুক্ত গাছ দাঁড়িয়েছিল, তার শাখাগুলি কঙ্কালের হাতের আঙ্গুলের মতো পেঁচানো ছিল। কিশোর কিশোরীরা কাছে আসার সাথে সাথে ফিসফিস আরও জোরে বাড়তে থাকে, প্রায় শোকের কান্নার মতো। মার্ক, একটি কৌতুক হিসাবে এটি বন্ধ ব্রাশ, এগিয়ে গিয়ে গাছ স্পর্শ মুহূর্তের মধ্যে ভূমি কেঁপে উঠল এবং চাঁদটি মেঘের ঘন আবরণের আড়ালে অদৃশ্য হয়ে গেল। একের পর এক বন্ধুরা অন্ধকারে গ্রাস হয়ে গেল। তাদের চিৎকার ফিসফিস শব্দের সাথে মিশে গেল। অবশেষে যখন মেঘগুলি বিচ্ছুরিত হল, তখন গ্রামটি জেগে উঠল এবং দেখে যে কবরস্থানটি কিশোরদের সাথে অদৃশ্য হয়ে গেছে। বছর কেটে গেল এবং গ্রামটি চিরকালের জন্য অতল গহ্বরে ভুতুড়ে ছিল। কেউ বনে যাওয়ার সাহস করেনি এবং একসময়ের সমৃদ্ধ গ্রামটি বিশৃঙ্খলার মধ্যে পড়েছিল। যেন একটি প্রাচীন অভিশাপ প্রকাশিত হয়েছিল, চিরকালের জন্য উইলোব্রুককে পৃথিবীর নিচে লুকিয়ে থাকা অশুভ শক্তির সাথে আবদ্ধ করে। কিংবদন্তি আছে যে ফসল কাটার চাঁদের রাতে আপনি যদি ঘনিষ্ঠভাবে শোনেন তবে আপনি এখনও ক্ষীণ ফিসফিস শুনতে পাবেন। অন্ধকারের একটি শীতল অনুস্মারক যা দাবি করেছিল যে তরুণ আত্মারা অতল গহ্বরে হারিয়ে গেছে।